নিতে হবে প্রতিশোধ। কিন্তু কিভাবে? বিশ্বের মোড়লরা দিচ্ছে না অনুমতি, আবার সময় গড়ালে দেশেই হাসির পাত্র হবে মোদির সরকার। তাই বদলা নিতে দফায় দফায় চলছে বৈঠক, তাতেও হচ্ছে না কাজ। ভারতের মন্ত্রী এমপিরা দিচ্ছেন হুঙ্কার, তবে মোক্ষম সময়ে শত্রু দেশ নিয়ে নতুন ইন্টেল পেয়েছে ভারত। পাকিস্তানের হাতে আছে গোপন এক অস্ত্র, আর সেই অস্ত্রের খবরেই ঘুমাতে পারছেন না ভারতের কর্মকর্তারা। পুলওয়ামা থেকে পেহেলগাম, প্রায় অর্ধযুগের ব্যবধানে আবারও রক্তাক্ত ভারত শাসিত কাশ্মীর। গেল 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পর আবারও বইতে শুরু করেছে ভারত পাকিস্তানের মধ্যে বৈরী হাওয়া। রাগে ক্ষোভে ফুঁসতে থাকা ভারত চাইছে রক্তের বিনিময়ে রক্ত ঝরাতে, কিন্তু কিভাবে জবাব দেবে ভারত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো কৌশল? এই অনিশ্চয়তার মধ্যেই ভারতের প্রতিরক্ষা মহলে নতুন এক দুশ্চিন্তার জন্ম দিয়েছে পাকিস্তানের অত্যাধুনিক এক অস্ত্র। বিশ্লেষকদের মতে পাকিস্তান বিমান বাহিনীর যে অস্ত্রটি ভারতীয়দের ঘুম কেড়ে নিচ্ছে তা হল এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা সংক্ষেপে অ্যাওয়াক্স নামে পরিচিত। এটি মূলত একটি উড়ন্ত রাডার, যা বিমান বাহিনীকে দেয় অনেক গুণ বাড়তি সক্ষমতা। সম্প্রতি পাকিস্তানের ভয়ঙ্কর অস্ত্র নিয়ে ইন্ডিয়া টুডে ও দ্য ডিপ্লোমেটে প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের হাতে বর্তমানে অ্যাওয়াক্স সিস্টেম সহ 11টি বিমান রয়েছে। এসব বিমান পাকিস্তানের আকাশসীমায় টহল দেওয়ার সময় একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে থাকে। এতে বসানো রয়েছে সুইডেনের নির্মিত অত্যাধুনিক অ্যারে রাডার। ফলে মাঝ আকাশেই ভারতীয় যুদ্ধবিমানকে দ্রুত শনাক্ত করে ফেলতে পারছে পাকিস্তান। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাওয়াক্সগুলোই এখন ইসলামাবাদের চোখ ও কান। এগুলোর সাহায্যেই সীমান্তে পাকিস্তানের নজরদারি ক্ষমতা কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ভারতীয় যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র সীমান্ত পেরোলেই সেগুলোর গতিপথ ট্র্যাক করতে পারছে পাকিস্তানি বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একাধিক কর্মকর্তা মনে করেন, অ্যাওয়াক্স ব্যবস্থার কারণেই বর্তমান সময়ে পাকিস্তান কিছুটা কৌশলগত সুবিধায় রয়েছে। কারণ অ্যাওয়াক্স ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় অভিযান চালানো ভারতীয় জেট বিমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকেও চিহ্নিত করতে সক্ষম এই উড়ন্ত রাডারগুলো। এতে পাকিস্তানের হাতে থাকা বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা সহজ হয়। ফলে মাঝ আকাশেই সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সুযোগ তৈরি হচ্ছে। এ কারণেই প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, প্রতিশোধ হিসেবে যে কোনো অভিযানের আগে ভারতীয় বিমান বাহিনীর প্রথম লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানের অ্যাওয়াক্স বহরকে অকার্যকর করে দেওয়া। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।